ভেতর থেকে আমি তার উপর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের রক্তের বিনিময়ে যেভাবে শহীদ আসসালামু আলাইকুম। আমরা এই পেশান হেলেন মেন করে শাহজামাল আছেন এই ফলকটা সবসময় থাকবে, ঠিক আছে? এইটাই গুণাগার মানুষ এই কঠিন রোদের ভিতরে আপনাদের সাহিত্যের জন্য তারা জীবন দিয়েছেন। আল্লাহ তাদের জীবনের বিনিময়ে হিসাব তো আজকে আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান দেয়। উনি আজকে বৃক্ষরোপণে আমাদের স্বামীর মারা গেছে, আজীবন একটা বৃক্ষরোপণ করে দিচ্ছে। আমরা বুঝতে পারবো যে আমার স্বামী জীবিত আছে, আমার সন্তানটা তাও দেখতে পারবো যত বছর গাছটা বাচ্চা থাকে, যে আমার বাবা হয়তো বাচ্চা আছে এই গাছটার দ্বারাই। আমি কি বলবো, আমি কয়েকটা প্রোগ্রামে স্যারের অনুষ্ঠানে আমি ছিলাম। স্যারে আমাদের জন্য আশ্বাস দিয়েছে যে শহীদের কবরস্থান বাদী করার ক্ষেত্রে এবং যে শহীদের বাড়ির পাশ থেকে রাস্তা হবে, এই জন্য আমি জেলা প্রশাসকের মানে অত্যন্ত খুশি। তার প্রতি আমি আন্তরিকতার সাথে আমি তার সব কিছু আমি সাদর গ্রহণ করেছি। বোনেরা শহীদ হয়েছেন, জুলাই শহীদ, এবং 20,000-এরও বেশি আমাদের জুলাই যোদ্ধা, যারা কিছু বিপদগামী পুলিশ সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছে। তাদের বিচারিক প্রক্রিয়া বর্তমান সরকার শুরু করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিভিন্ন আদালতে এই বিচারিক প্রক্রিয়া কার্যক্রম চলছে। এটি ধারাবাহিক প্রক্রিয়া এভাবে চলতে থাকবে এবং বিচারিক প্রক্রিয়া যে কী পরিমাণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে আপনারা ইতিমধ্যে অবলোকন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া সেটি সরাসরি টিভিতে লাইভ দেখানো হচ্ছে, যাতে কেউ কোনো দিন এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন না করতে পারে।